হাই এভরিওয়ান, তোমরা দেখতেই পারছো আমার মুখের মধ্যে কতটুকু পরিমাণে ট্যান পড়ে আছে আর ফেসটা দেখতে কতটা ডাল লাগছে। তো আজকে আমি তোমাদের সাথে এরকম একটা ফেস প্যাক শেয়ার করব যেটাকে ইউজ করার পর তোমাদের ফেসের গ্লোটা চলে আসবে। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের দেখানো যাক। প্রথমে নিয়ে নেব একটা বাটি, সেটার মধ্যে নেব চালের গুঁড়ো, তারপর সেটার মধ্যে দেব অল্প হলুদ আর অ্যালোভেরা জেল। তোমরা চাইলে পিওর অ্যালোভেরা জেলও দিতে পারো, বাট আমি পতঞ্জলি অ্যালোভেরা জেলটা দিয়েছি, কেননা পিওর অ্যালোভেরা জেলটা লাগালে পরে আমার মুখে প্রচন্ড পরিমাণে ব্রণ চলে আসে। আর তারপর দিয়ে দেবো এটার মধ্যে অল্প পরিমাণে কাঁচা দুধ। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করার পর এবার ফেসটাকে ভালো করে ধুয়ে আসবে। তো আমি এখানে ফেসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলগুলো যেন মুখে না আসে তার জন্য একটা ব্যান্ড লাগিয়ে নেব। এইবার চলো প্যাকটাকে ভালোভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করা যাক। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি প্যাকটাকে ভালো করে অ্যাপ্লাই করে ফেলেছি, কিন্তু মনে হয় আমি একটু বেশি থিক লেয়ার লাগিয়ে ফেলেছি, যার কারণে এটা গলে গলে পড়ছে আমার ফেসের মধ্যে। তো ভাবলাম এটাকে আর রাখা যাবে না, মেবি আমি অনেকটা থিক লাগিয়ে নিয়েছি যে খালি গলে গলে পড়ছে। গরমকালে যেরকম মেকআপ করলে গলে গলে পড়ে ওরকম ভাবেই আমার পড়ছে। গাইজ আমি এটাকে রাখতে পারছি না বেশি, তার জন্য কিছুটা পরিমাণ কমিয়ে নিলাম। তো এইবার আমরা এই প্যাকটাকে রাখবো 10 থেকে 20 মিনিট পর্যন্ত। 10 থেকে 20 মিনিট পর্যন্ত শুকানো হয়ে যাওয়ার পর এটাকে এবার রিমুভ করে নেব। ফেস প্যাক থেকে রিমুভ করার জন্য আমি নিয়েছি এখানে একটা চামচ। তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো, বাট আমি চামচটা দিয়ে রিমুভ করব। তো এইভাবে ভালো করে তোমরা রিমুভ করতে থাকবে। আমার অনেকটা প্যাক রিমুভ করা হয়ে গেছে। এবার আমি ভালো করে মুখটাকে জল দিয়ে ধুয়ে আসবো। জল দিয়ে ধুয়ে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের ডালনেসটা কতটুকু পরিমাণে কমেছে আর কতটা শাইনি আর গ্লোয়িং লাগছে। আর হ্যাঁ, সবার শেষে ময়শ্চারাইজার লাগাতে কিন্তু ভুলবে না। আজকে এই ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। আর এরকমই আরো ভালো ভালো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, বাই।